সমাজে লোক যুক্তি দেয় হালুয়া রুটি বানাতে হবে না, এই হালুয়া রুটি বানাতে হবে, আত্মীয়র বাড়ি দিতে হবে, এটাও হচ্ছে বিদআত, ডাইরেক্ট বিদআত। এইগুলো বিদআত হওয়ার পিছনে কারণ কি? যুক্তি দেখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদান মুবারক শহীদ হয়েছিল, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খাইতে পারে নাই, হালুয়া রুটি খাইছে। কি আমিও মানি এটা, হালুয়া রুটি খাইছে যেহেতু দামদান মুবারক শহীদ হয়ে গেছে। দাঁতে তো ব্যথা আসলে আমরাও কি করি, শক্ত জিনিস চাবাতে পারি না, এটাতে একমত। তবে ওই উহুদের যুদ্ধের ইতিহাস আপনাকে জানতে হবে। উহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে নাকি শাওয়াল মাসে হয়েছে? কোন মাসে হয়েছে? শাওয়াল মাস। শাওয়াল মাসে ইতিহাসের মধ্যে এসেছে যেটা 15ই শাওয়াল হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর পালন করার পরে উহুদের যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। তাহলে ইতিহাস দেখেন, এই শাওয়াল থেকে শাবান মাস পর্যন্ত 10 মাস। কয় মাস? তাহলে আপনি রুটি হালুয়া খাবেন শাওয়াল মাসে খান, আত্মীয়র বাড়ি দিবেন শাওয়াল মাসে দেন। যদি রুটি হালুয়া বানাতে সুন্নত পালন করেন তাহলে শাওয়াল মাসে আমরা করতে হবে, এই শাবান মাসে নয়। শাবান মাসে করলে নির্ঘাত এটাই হবে বিদআত। এতে কোনো দরবারে এবং ওই সকল ভাইদের জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করতে পালন করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মাকাম দান করুন, আমিন। তো সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয়বস্তু হলো শবে বরাত। শবে বরাত, কিন্তু এই শবে বরাত আসলে সমাজের এক শ্রেণীর লোক আছে যে এটাকে ডাইরেক্টলি একবারে বিদআত বলে। আসলে শবে বরাত ওনাদের ধারণায় বলে শবে বরাত আসলে কিছুই না, কিন্তু শবে বরাতটা আসলে কি জিনিস এটা তো আমাদেরকে বুঝতে হবে। এবং শবে বরাত কোথা থেকে আসলো, অর্থাৎ এই শবে বরাতটার নামকরণে করলো কিভাবে, এই ইতিহাসগুলো আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। তো যখন এই শবে বরাত হিসাবে মধ্যপ্রাচ্য, পশ্চিমারা কিন্তু এরা কিছু জানে না। ভারতীয় উপমহাদেশ আমরা আছি, আমরা সেই ছোটবেলা থেকেই শুনে আসি শবে বরাত, শবে বরাত। আসলে এই শবে বরাতটা নামকরণ করলো কিভাবে, এটা হয়তো তারা ভাষাগত দিক দিয়ে, এটা তো আগে ছিল আমাদের এই অঞ্চলটা আগে ছিল পূর্ব বাংলা, অর্থাৎ তারা আরবি ভাষা জানতো না, অন্য কোনো ভাষা বুঝতো না। এখানে শবে বরাত, এই শবে বরাতটার মধ্যে দুইটা শব্দ আছে, একটা হলো সব আর একটা হলো বরাত। এই সব বরাত, এই সব হলো ফার্সি শব্দ। ফার্সিতে সব শব্দের অর্থ হলো রাত্রি, আর বরাত শব্দটা হলো আরবি শব্দ যেটা বারাআত থেকে এসেছে। সূরা তাওবা শুরুতে আছে না বারাআত, বারাআতুন মিনাল্লাহ, অর্থাৎ সম্পর্ক ছিন্ন করে দেওয়া হলো তাদের সাথে। এই শবে বরাত আসলে আপনি কোরআন বুঝলেও পাবেন না, আবার কি হাদিস বুঝলেও শবে বরাত বলতে কিছু পাবেন না। কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবান এটা আছে। একেবারে যে সবকিছু আমরা এই শবে বরাত প্রচলিত যে প্রথাগুলো আছে, এই প্রথাগুলো মেনে যে একবারে শবে বরাত অর্থাৎ শাবান মাসের মধ্যরাত্রি যেটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, আমরা যে এর একটা আমলগত দিক আছে, পরের দিন রোজা রাখার যে একটা নিয়ম আছে, এটা পুরোটাই কিন্তু আমরা কি করে দেই, সমাজের এক শ্রেণীর লোক ডাইরেক্টলি বলে, যাদের আমি বলে থাকবো যে এদের ভাষাগত কোনো জ্ঞান নাই, আরবি ব্যাকরণগত জ্ঞান নাই, বাংলা ভাষাগত নেই, মানে কোনো ভাষাগত জ্ঞান নাই। এটা আপনাকে বুঝতে হবে। ডাইরেক্টলি যখন আপনাকে বলবে শবে বরাত হচ্ছে বিদআত, শবে বরাত কি বিদআত, আপনি শবে বরাত বিদআত
চিন্তা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের মধ্যরাত্রিতে তিনি কি ইবাদত করেছেন, সাহাবায়ে কেরাম কি ইবাদত করেছে, তাবিঈন তাবিঈনরা কি করে গিয়েছে, এর উপর ভিত্তি করে ফয়সালা দেন। আসলে এটা আপনি পরিবর্তন করাইতে পারেন, লাইলাতুন নিসফি মিন শাবান এটা বলতে পারেন, এর উপর আমাদের আমল করতে হবে, এটা আমাদের জানতে হবে, এটা আমাদের কি জানার বিষয়। বলেন কিসের বিষয়? জানার বিষয়। কিন্তু সমাজের যে প্রথাগুলো আছে এগুলোকে আমিও সাপোর্ট করি না, আপনাদেরকেও সাপোর্ট করতে দেব না। এটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা আসতেছে। তবে কিছু কিছু আলেম ওলামাগণ একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে থাকে, যেমন উদ্ধৃতিটা কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, যে তারা এটাকে দেখায় যে এই আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ঘোষণা করেছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রাত্রিতে, বলেন সুবহানাল্লাহ। তাই এটা তো আল্লাহর ফয়সালা, এটা কি আমার আপনাদের আমার কারো? এখানে কি কোনো কিছুকে আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন? ইঙ্গিত করলো না। কিন্তু অনেক আলেমরা এটাকে দলিল দিয়ে থাকেন যে এই শবে বরাতের দলিল দিয়ে থাকে এই আয়াতে কারিমা। আসলে এই আয়াত শবে বরাতের জন্য আয়াত না, এটা হলো কোরআনের জন্য। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কদরের রাত্রিতে কি করেছি, কোরআনকে নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তবে আমি যেটা আপনাদের কাছে মেসেজ দিতে চাচ্ছি, এই মেসেজটা হলো আজকে আপনারা বুঝেন যে আসলে এই শাবান মাসের মধ্যরাত্রি, শাবান মাসে কি মধ্যরাত্রি, এই রাত্রিটার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে বছরে 5টি রাত্রি আছে, এই 5টা রাত্রির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় দেন। সুবহানাল্লাহ। একটা রাত্রি হলো জুমার রাত্রি, জুমা তো আমরা প্রতি সপ্তাহে একটা করে পাই, তাহলে এই জুমার রাত্রি। দ্বিতীয় হলো রজব মাসের প্রথম রাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, ঈদুল ফিতরের রাত্রি, ঈদুল আযহার রাত্রি। সুবহানাল্লাহ। এই 5টা রাত্রি আল্লাহ কি করে না, দোয়া ফিরায় দেন। দোয়া কি করে না, ফিরায় দেন। অর্থাৎ আল্লাহ তাআলা কি করেন, দোয়া কবুল করে দেন। আরো হাদিস আছে। এবার এই শাবান মাসের মধ্যরাত্রিটা এত গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ তো অবশ্যই আছে, আছে না? আপনারা যদি রোজা ফরজ হয়, রোজা তো একটা ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এটা তো ডাইরেক্টলি কি পহেলা রমজান থেকে শুরু হয়েছে? এটা কি মনে হয়? যেটা আপনারা যদি এই ইতিহাসগুলো পড়েন তাহলে রোজা ফরজ হয় কত তারিখে, এই ইতিহাস যদি আপনারা খুঁজেন তাহলে অবশ্যই একটা পাবেন, যেটা ইবনে কাসির, ইমাম জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাদের কিতাবের মধ্যে যেটা উল্লেখ করেছে যে শাবান মাসের 10 তারিখ দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে পাবেন কি, শাবান মাসের 10 তারিখ পাবেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে ফরজ রোজা পালন করেছেন 9 বছর ফরজ হওয়ার পর থেকে। তাহলে ঘুরে ঘুরে আপনাকে আসতে হবে শাবান মাসে। কোথায় আসতে হবে? শাবান মাসে। এবং শুধু হানাফি মাযহাব ইমাম আবু হানিফা একটা মতামত দিয়েছেন 10ই মুহররম। কত মুহররম? 10ই মুহররম। এবং আবার কেউ কেউ ঘোষণা করে দিয়েছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 15ই শাবান দ্বিতীয় হিজরি রোজা ফরজ করেন। সুবহানাল্লাহ। ঠিক আপনাদেরকে বুঝাইতে পারছি আমি? তাহলে এর গুরুত্ব তো আছে। তাই এটা এজন্যই হলো যে 1 তারিখে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন যে আগামী মাস থেকে কি করতে হবে, ফরজ রোজা 1 মাস আদায় করতে হবে। এটা রমজান মাসে। কোন মাসে? আমরা তো বুঝতেছি তো আলোচনা করব। তাহলে এই হলো আমাদের শবে বরাতের ইতিহাস। অর্থাৎ হয়তো আলেম ওলামাগণ যেটা বুঝিয়েছেন লাইলাতুন নিসফি
শাবান, শাবান মাসের মধ্যরাত্রি, মধ্য রজনী, যেটাকে হাদিসে এসেছে। আর আলেম ওলামাগণ এটাকে সবে বরাত হিসেবে দিয়েছে ভাষাগত দিক দিয়ে, যাতে করে মানুষের কি বুঝতে সহজ হয়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এই লাইলাতুল নিসফে মিন শাবান রাত্রিতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর আসমানের দিকে দৃষ্টিপাত করে থাকেন এবং দুই শ্রেণীর লোক ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যেটা এসেছে ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইল খালকিহি ইল্লা মুশরিকিন আও শাহিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন শাবানের মধ্যরাত্রি চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির প্রতি দৃষ্টি নিক্ষেপ করে দেন। শুধুমাত্র দুই শ্রেণীর লোক, একটা হলো মুশরিক ব্যক্তি আর একটা হলো হিংসুক ব্যক্তি। এই মুশরিক এবং হিংসুক ব্যতীত সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কি বুঝলাম তো কথাটা? এই রাত্রিতে সবাইকে মাফ করে দিবে, তবে দুই শ্রেণীর লোক আছে, এদেরকে মাফ করবে না। তাহলে এর মধ্যে একটা হলো শিরককারী, যারা শিরক করে তাদেরকে মুশরিক বলা হয়। আর একটা হলো হিংসুক, হিংসাকারী, বিদ্বেষকারী। এই হিংসুক আর বিদ্বেষকারীকে আল্লাহ তাআলা মাফ করেন। আরেকটি হাদিস এসেছে মুসলিম শরীফের বর্ণনায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, সপ্তাহে 2 দিন বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। একটা হলো বৃহস্পতিবারের দিন আর একটা হলো সোমবারের দিন। সপ্তাহে 2টি দিন, এই 2টি দিন আল্লাহর কাছে কি করা হয়? আমলনামাগুলো পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত মুমিন মুত্তাকিদেরকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর লোক আছে, এই শ্রেণীর লোকটাকে আল্লাহ তাআলা maaf করে দেয় না, সেটা হলো ওই হিংসুক, হিংসাকারী ব্যক্তি। কি কথা বুঝছেন? এই হিংসা, আমাদেরকে তো হিংসা জানতে হবে নাকি? হিংসাটা জানা লাগবে না? শিরক তো আমরা মোটামুটি আমি কয়েকদিনে আলোচনা করেছি, কিন্তু এই হিংসুক ব্যক্তি, হিংসুক ব্যক্তির চিহ্ন হলো 3টা। কয়টা? 3টা। এই 3টার মধ্যে একটা চিহ্ন হলো সে পিছনে গীবত করে, পিছনে গীবত করে। আবার আরেকটা চিহ্ন হলো তোষামত করে, মানে বেশি বেশি বাহবা, মানে মানুষকে দেখলেই মনে হয় কি করে, ওর প্রশংসার আর শেষ নাই। আর একটি আছে 3য় নম্বরের চিহ্ন, যেটা হলো ওই ব্যক্তি অন্যের বিপদ দেখলে যে খুশি হয়ে যায়। এটা হলো ওই হিংসুককারী ব্যক্তির, হিংসাকারী ব্যক্তির এই 3টা চিহ্ন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাবাগাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, তোমরা পরস্পরে বিদ্বেষ করো না, লাতাহাসাদু, এবং হিংসা করো না, ওয়াতাদাবারু, তোমরা ষড়যন্ত্র করো না, ওয়ালা তাকাতু, তোমরা সম্পর্ক ছিন্ন করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা ওই সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমরা পরস্পরে ভাই হয়ে যাও। মানে হিংসাকে কবর দিয়ে পরস্পরে কি হয়ে যাও? তোমরা সকলে ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিমরা হলো একে অপরের ভাই। তো যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরের মধ্যে মিলেমিশে থাকার কথা বললেন। পরস্পরে যদি মিলেমিশে থাকি তবেই তো সমাজের মধ্যে শান্তি আসবে। আর কিয়ামতের ময়দানে ওই হিংসুককারী ব্যক্তির কি শাস্তিটাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওয়া উজুহু
কাফারাতুল ফাজর। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন সেদিন অনেক মানুষের মুখমণ্ডলী ধুলেই ধূসরিত হয়ে যাবে, কালিমালিপ্ত হয়ে যাবে, আর তারা হলো অবিশ্বাসী এবং পাপিষ্ঠগণ। এদের কঠিন শাস্তিকে দিবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। এরপর আসেন দেখি মুসলিম মনীষীগণ, এই পৃথিবীর মনীষীগণ এই হিংসুকদের ব্যাপারে কি বলেছেন শোনার দরকার আছে কি? দেখেন, এই হিংসা হলো মরিচা যেমন লোহাকে ধ্বংস করে, হিংসা তেমনি মানুষকে ধ্বংস করে দেয়। এই হিংসা নিজেকে ছোট করে। হিংসুক ব্যক্তিরা কি সমাজে কি গলা উঁচু করে বেড়ে থাকতে পারে, বাঁচতে পারে? এরা নিজেকে ছোট করে এবং অন্যের ক্ষতি করার জন্য তাদের আরো ইচ্ছা অনুপ্রাণিত হয়ে যায়। হিংসা দিয়ে হিংসাকে ধ্বংস করা যায় না। আমরা মনে করি যে আমি হিংসা করতেছি, এই হিংসা দিয়ে কি করব? হিংসাকে ধ্বংস করব, তাতে কি সম্ভব হবে? যেমন আগুন দিয়ে যদি আগুন নিভাতে যায়, আগুন বাড়বে না কমবে? এই হিংসাকারী ব্যক্তিটা হলো অন্ধ। বলেন কি? অন্ধ। সে অন্যের ভালো গুণগুলো দেখতে পারে না, কারণ এই হিংসার দ্বারা তো নিজে কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। হিংসা হলো আত্মার রোগ। বলেন কি? হিংসা হলো আত্মার রোগ। এই হিংসা করলে মানুষ, হিংসাকারীরা ব্যর্থ হয়ে যায়, পরাজিত হয়ে যায়। কারণ অন্যের হিংসা করে কি আর নিজেকে বিজয় লাভ করা যাবে না। এজন্য আসুন আমরা সকলে মিলে এই হিংসা থেকে কি থাকি? বিরত থাকি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হিংসা 3 শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না। এমন 3 শ্রেণীর লোক আছে যাদের গুনাহটা কখনোই কি করবে না? মাফ করবে না। তার মধ্যে এক শ্রেণী হলো হিংসাকারী। এবং এই হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা, বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই হিংসাকারীদের জন্য, হিংসা থেকে বেঁচে থাকার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রব্বানা গফির লানা, এবং বলতেছে, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে মাফ করে দিন, এবং আমাদের আগে যারা মুসলিম হয়ে গিয়েছে তাদেরকে আপনি মাফ করে দিন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু, আর যারা মুমিন ঈমানদার রয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে আমাদের অন্তর থেকে হিংসাকে আপনি প্রতিহত করে দিন। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, আর নিশ্চয় আপনি মহা করুণাময় এবং দয়াময়। তাহলে এই দোয়াটা আমরা কি করব? যারা পারি মুখস্থ করব, আর যারা আরবিতে মুখস্থ করতে না পারবো অন্তত পক্ষে প্রতিটা দোয়ার সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ, মুমিন মুত্তাকি ঈমানদার যারা রয়েছে, এই পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে সকলের বিরুদ্ধে হিংসা থেকে আপনি আমাকে হেফাজত করুন। করতে পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ। হিংসা থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে 5টা আমল করতে হবে। কয়টা আমল? 5টা। 1 নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে, অর্থাৎ সবর করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করতে হবে, এবং যে হিংসা করে তার সাথে সৎ ব্যবহার করতে হবে।
এবং গুনাহ থেকে পাপ থেকে বিরত থাকতে হবে, সকল চিন্তা আল্লাহর উপরেই ছেড়ে দিতে হবে। এবার আসেন শবে বরাত নিয়ে আলোচনা করি। এবার তাহলে লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, যেটাকে আমরা শবে বরাত হিসাবে জানি। এই শবে বরাতের মধ্যে তাহলে কয় শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবে না? দুই শ্রেণী। একটা হলো মুশরিক, যারা শিরক করে, দ্বিতীয় নম্বর হলো যারা হিংসা করে। হিংসুককে আর মুশরিককে আল্লাহ মাফ করবে না। এবার আসেন সমাজে প্রচলিত কিছু প্রথা আছে, দুই রাকাত করে এত রাকাত নামাজ পড়তে হবে এবং এই সূরা দিয়ে পড়তে হবে। এটা হলো একটি কুসংস্কার প্রথা। বলেন কি? কুসংস্কার, মানুষের তৈরি করা এটা। আবার গ্রামের মধ্যে দেখা যায় মহিলা মা বোনরা সন্ধ্যাবেলা গোসল করে, কি দেখেন না এগুলো? এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কুসংস্কার। ইসলামী শরীয়তের মধ্যে এগুলো হচ্ছে নতুন নতুন প্রথা, এগুলো হচ্ছে বিদআত। এগুলো কি? এগুলো বিদআত। তা আপনারা যারা আমার আমি কিন্তু ছোট মানুষ, অল্প বয়স আমার, যাদের 50, 60, 70, 80 বছর হয়েছে, জীবনে কি এমন কোন হুজুরের কাছ থেকে শুনছেন যে আপনার এই সূরা দিয়ে নামাজ পড়তেই হবে? আল্লাহ কি এটা নির্ধারিত করে দিয়েছে? নবীজি করে দিয়েছে? তা আল্লাহ যেটা নির্ধারণ করে দেয় নাই, নবীজি যেটা বলে দেয় নাই, এটা করলে এটাই হবে বিদআত। এটাই হবে কি? বিদআত। এবং আরো বিদআত আছে, যে বিদআত হলো সমাজে লোক যুক্তি দেয় হালুয়া রুটি বানাতে হবে না, এই হালুয়া রুটি বানাতে হবে, আত্মীয়র বাড়ি দিতে হবে, এটাও হচ্ছে বিদআত, ডাইরেক্ট বিদআত। এইগুলো বিদআত হওয়ার পিছনে কারণ কি? যুক্তি দেখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদান মুবারক শহীদ হয়েছিল, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খাইতে পারে নাই, হালুয়া রুটি খাইছে। কি? আমিও মানি এটা। হালুয়া রুটি খাইছে, যেহেতু দামদান মুবারক শহীদ হয়ে গেছে। দাঁতে তো ব্যথা আসলে আমরাও কি করি? শক্ত জিনিস চাবাতে পারি না, এটা একমত। তবে ওই উহুদের যুদ্ধের ইতিহাস আপনাকে জানতে হবে। উহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে নাকি শাওয়াল মাসে হয়েছে? কোন মাসে হয়েছে? শাওয়াল মাস। শাওয়াল মাসে ইতিহাসের মধ্যে এসেছে যেটা 15ই শাওয়াল হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর পালন করার পরে উহুদের যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। তাহলে ইতিহাস দেখেন, এই শাওয়াল থেকে শাবান মাস পর্যন্ত 10 মাস। কয় মাস? তাহলে আপনি রুটি হালুয়া খাবেন শাওয়াল মাসে খান, আত্মীয়র বাড়ি দিবেন শাওয়াল মাসে দেন। যদি রুটি হালুয়া বানাতে সুন্নত পালন করেন তাহলে শাওয়াল মাসে আপনার করতে হবে, এই শাবান মাসে নয়। শাবান মাসে করলে নির্ঘাত এটাই হবে বিদআত, এতে কোনো বাধা সন্দেহ নাই। তো এই শুরুতে যেটা সুন্নতের আলোচনা করছি, এটা কিন্তু সুন্নত। সুন্নত কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রি তিনি ইবাদত করছে, পরের দিন রোজাও রাখছে। এগুলো হলো সুন্নত। তাই এই সুন্নতগুলো পালন করার আগে যদি বিদআত করি তাহলে কেমন হবে? কথা কি বুঝাইতে পারছি? নতুন কোনো মাসআলা আপনাদের কাছে দিতেছি না, ইতিহাস থেকে এবং হাদিস থেকে আপনাদের কাছে দিতেছি। মানবেন কি মানবেন এটা আপনাদের ব্যাপার। আমার কথা হচ্ছে খালি প্রচার করা, আমি প্রচার করতেছি আপনাদের কাছে। কোথায় আপনার শাওয়াল মাস, কোথায় শাবান মাস, 10 মাস পরে আসিয়া নতুন নতুন ধর্ম তৈরি করিয়া হালুয়া রুটি খাইবেন। আর মা বোনেরা বিশেষ করে হয় এই হালুয়া রুটি বানাতে বানাতে শেষ, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, মানে ফরজ নামাজে নাই। ফরজ কি নাই? ফরজ নামাজে পড়ে না, খুবই ব্যস্ত। তা আসুন আমরা সকলে মিলে ওদিকে না যাই, কারণ এগুলো হচ্ছে যে আমরা ইতিহাস, আমাদের ইতিহাস সম্পর্কে আমরা সচেতন না। আমরা পড়াশোনা করি না, এক কথা হচ্ছে এটা। আমরা পড়াশোনা করি না, চিন্তা গবেষণা করি না,
ওই হুজুর কোন কিতাব পড়ছে, কে পড়াইছে, কিভাবে পড়াইছে, ওইগুলো নিয়ে ব্যস্ত। এই সমাজে যদি এখনো যদি আমরা সচেতন না হই, তো সচেতনটা কখন হব? একটা মোবাইলের মধ্যে সারা বিশ্বের খবর আপনি জানেন, একটু আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য একটু চেষ্টা করেন, ওখানে 2-1 ঘন্টা সময় ব্যয় করেন, তাহলে সঠিকটা তো আপনি পাবেন। আমি এখানে আলোচনা করতেছি, এখানে যদি কোনো ভুল করি, মসজিদ থেকে বাইরে হবো, আমার ধরেন আপনি যে হুজুর আপনি এটা ভুল করলেন, এটা তো নাই। এরকম আপনাদের মুসল্লি হতে হবে। যদি এখানে কথা বলতে না পারেন, ফোন নাম্বার আছে, ফোন দিয়ে বলেন হুজুর আপনার এটা বলা আসলে ঠিক হয় নাই। এটা তো কোরআন হাদিস ইসলামের ইতিহাস কোথাও নাই। আপনি কোথা থেকে বানে বানে কথা বলেন? কাউন্টার দিতে হবে আপনাদেরকে। শুধু আমি যা নিয়ে আসি আপনাদের কাছে বলি যাব, আর আপনারা ওর উপরে আমল করবেন, যাচাই করবেন না, তাহলে তো হবে? যাচাই করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, আপনাদের জানার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ তাআলারই তো ঘোষণা, যারা জানে না, যারা জানে তাদের কাছ থেকে কি করো? জেনে নাও, তবে জানতে হবে সঠিক জিনিস। কোরআন হাদিস থেকে আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। এবার আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফরজ করে দেন নাই, তার পূর্বেই কিন্তু প্রতি মাসে, যেটাকে আইয়ামুল বীজ বলা হয়, আইয়ামুল বীজের 3টি করে রোজা রাখতো। চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ প্রতি মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা করে রোজা দিতেন। বলেন কয়টা করে? 3টা করে রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আর হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এমন বেশি পরিমাণ রোজা রাখতো, যা রমজান ব্যতীত অন্য কোনো মাসে তিনি রোজা রাখতেন না। একটা ইতিহাসের মধ্যে এসেছে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইয়া দিয়ে বলেছেন যে রজব মাসে রাখতেন 10টা, শাবান মাসে 20টা, রমজান মাসে 30টা। তাহলে রজবে 10টা রাখতেন, আবার শাবানে 20টা, রমজান মাসে 30টা রোজা রাখতেন। তা আমরা এই মাসটাকে, শাবান মাসটাকে কি রমজানের প্রস্তুতি হিসেবে নিতে পারি না? কারণ এই মাস শেষ হলে কিন্তু আমাদের কি হবে? পরে পুরো 1 মাস আমাদেরকে রোজা রাখতে হবে। এজন্য বেশি বেশি করে এই মাসে রোজা রাখার অভ্যাস আমাদেরকে কি করতে হবে? করতে হবে। আর এমনিতে আবার শীতকাল, ঠান্ডার দিন, যারা অবসর থাকি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। পারবো না? এখন থেকে রোজা রাখেন, অভ্যাস করে যেতে হয়ে যায়। হঠাৎ করে যখন রমজানের রোজা রাখবেন তো খারাপ লাগবে। তো এখন থেকে যদি আমাদের প্র্যাকটিস থাকে, তাহলে কি সহজ হয়ে যাবে না? তার রোজা কয়টা রাখবেন? এটা আবার বানিয়ে নিয়েছে যে সবে বরাতের রোজা। মানে ধর্ম নিয়ে তো এমন ভাবে কোনো ব্যবহার প্রচলন করে দিয়েছে, তা আপনি 2টা 1টা রোজা রাখবেন কেন? প্রস্তুতি হিসাবে 10টা, 15টা, 20টা রোজা রাখেন, বাধা তো নাই। বাধা আছে কি? হাতে গণা হিসাবে ধরে দিয়েছে 2টা, 1টা খালি ওটাই রাখি। এখন তো প্রশ্ন আসবে যে হুজুর কয়টা রাখবো? তাহলে নবীর সুন্নাত আদায় করার জন্য 3টাই রাখেন। কি সুন্নাত আদায় হবে না নবীজির? 13, 14, 15, পারলে আরো বেশি রাখেন, এটা তো আর বাধা নাই। তাহলে হালুয়া রুটি কি করবো? খাবার ইচ্ছা থাকলে শাবান মাসে খান। আর ইবাদত লাইলাতুন নিসফে মিন শাবান, সারা রাত্রি ইবাদত করেন, নিজের জন্য দোয়া করেন, নিজের পরিবারের জন্য দোয়া করেন, আত্মীয় স্বজন আছে তাদের জন্য দোয়া করেন, সারা বিশ্বের মুমিন মুসলমান আছে তাদের জন্য দোয়া করেন। কি করবো ইনশাআল্লাহ? এখানে কিন্তু দ্বিমত আছে কারো? লাইলাতুন নিসফে মিন শাবান, এটা আমাদের কি করতে হবে? সারা রাত্রি জেগে জেগে পরিবার নিয়ে ইবাদত করতে
হবে। আর তাহলে এই রাত্রিতে কয় শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবে না? দুই শ্রেণী। কারা কারা? মুশরিক, আর একটা হলো হিংসুক, হিংসাকারী আর শিরককারীকে আল্লাহ তাআলা কি করবে না? ক্ষমা করবে না। এখন আসেন, আমরা যেহেতু ভারতীয় উপমহাদেশ সহ ভারতীয় উপমহাদেশে হানাফি মাযহাবের কি আছে? প্রচলন আছে, বেশি আছে। শাফিঈ আছে, মালিকি নাই, হাম্বলীও তেমনটা পাওয়া যায় না। তাহলে এবার এই শবে বরাত সম্পর্কে, লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে এই ইমামদের অভিমত কি জানতে হবে তো। দেখেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং তার অনুসারীরা বলছে এই রাত্রিতে ইবাদত করা যাবে না। এটা কার অভিমত? ইমাম মালিকের। এবার আসেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন নিজ গৃহে মানে নিজের বাড়িতে ইবাদত করা হলো মুস্তাহাব। এবং ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনারা এই লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাত সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা দেয়নি। তো যদি আপনার আমার ইমামগণে যদি ফয়সালা করে না থাকে, তাহলে আমরা করব কেন? করব একটা কারণে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রিতে ইবাদত করে গিয়েছেন, হালুয়ার রুটি বানায় খায় নাই ওই দিন, এটা নিশ্চিত থাকে। এবার আসেন, একটি হাদিসের প্রচলন আছে, এই হাদিসটার উপরেই প্রচলন করতে গিয়েই তো আমাদের শবে বরাতের মধ্যে যেভাবে আছে দেখেন, যখন শাবানের মধ্যে শাবান চলে আসে, যখন রাতের বেলা ইবাদত দণ্ডায়মান এবং পরের দিন বেলা সিয়াম পালন করে, ওই দিন সূর্যাস্তের পর থেকে আল্লাহ তাআলা নিম্ন আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে ক্ষমা প্রার্থনা করে আমি তাদেরকে ক্ষমা করে দেব, কে রিজিক অনুসন্ধান করে আমি তাদেরকে রিজিক দিয়ে দেব, কে দুর্দশাগ্রস্ত আছে আমি তাকে মুক্ত করে দেব। পরের দিন সূর্যাস্ত পর্যন্ত চলতে থাকে। এই হাদিসের উপরে ভিত্তি করে কি করে এই রাত্রি ইবাদত বندگی হালুয়া রুটি খুরমা পোলাও যে যেখানে যেভাবে আছে এভাবেই চালায়। এটা হলো কি হাদিস। তাহলে কি আল্লাহ তাআলা কি ওই রাত্রিতে আসে? খালি এক রাত্রিতে আসে নাকি প্রতি রাত্রিতে আসে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সহিহ বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রিতে 1/3 আকাশের দিকে চলে আসে। মানে রাত্রিটা যখন 1/3 হয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবী থেকে দৃষ্টি নিক্ষেপ করে দেন, দিয়ে কি বলে, আনাল মালিক আনাল মালিক, আমি হচ্ছি বাদশা, আমি হচ্ছি রাজাধিরাজ, আমি হচ্ছি মালিক। মান যাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিবা লাহু, এমন কে আছো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াসআলুনি, এমন কে আছো আমার কাছে চাইবে, ফাআতিয়া, আমি তাকে দিয়ে দেব। মান যাল্লাযী ইস্তাগফিরুনি, এমন কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এটাকে আমরা কি ওই শুধু 1 বছর পরে ঘুরে ঘুরে একটা রাত্রি, ওই রাত্রি সেইখানে ইবাদত করব চাইব? আবার এটাকে দলিল হিসেবে দেয় এই রাত্রিতে নাকি কি হয়, ভাগ্য নির্ধারণ করা হয়। আবার এই ভাগ্য নির্ধারণ যদি করে থাকে, তাহলে আরো তো সমাজে প্রচলন আছে, মানুষ সৃষ্টির কত হাজার পূর্বে আল্লাহ তাআলা হায়াত মৃত্যু লিখে দিয়েছেন। তাহলে আপনি কোনটা হাদিস মানবেন? এখন এজন্য সঠিক জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? জাস্টিফাই করতে হবে, জানতে হবে। আর এই জানার জন্য আমাদেরকে পড়াশোনা বাড়াতে হবে। তাহলে প্রতি রাত্রি আমরা কি করব? রাত্রি বেলা যখন রাতের শেষ অংশ হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যতটুকু আলোচনা করা হলো এর উপরে
আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আছি 4 রাকাত কাবলা জুমার সুন্নাত নামাজ আদায় করুন।